নির্বাচন পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আপাতত চুপচাপ রয়েছেন। জানা গেছে, ভারতীয় কূটনীতিকরা শেখ হাসিনাকে সরাসরি নির্দেশ দিয়েছেন যে নতুন সরকারের সঙ্গে সম্পর্ক আরও সুসংহত করার জন্য এই মুহূর্তে কোনো মন্তব্য বা উদ্যোগ নেওয়া ঠিক হবে না। তবে তার তাৎক্ষণিক চুপ থাকার মানে এই নয় যে তিনি দলের কার্যক্রমে সম্পূর্ণ নিষ্ক্রিয়। শেখ হাসিনা এখনও দলের নেতা ও কর্মীদের সঙ্গে যোগাযোগ বজায় রাখছেন। সূত্রে জানা গেছে, তিনি ভার্চুয়ালি ও কয়েকটি ব্যক্তিগত বৈঠকের মাধ্যমে দলের নেতাদের দেশে ফেরার নির্দেশ দিচ্ছেন এবং দেশের বিভিন্ন অঞ্চলে দলের কার্যক্রম শুরু করার পরিকল্পনা করছেন। ভারতের পক্ষ থেকে তাকে আশ্বাস দেওয়া হয়েছে যে দেশের বাইরে থাকা আওয়ামী লীগ নেতাদের বিভিন্ন মামলায় সহায়তা নিশ্চিত করা হবে এবং তাদের সহজে জামিন দেওয়ার পদক্ষেপ নেওয়া হবে। নির্বাচনের পর দলকে নতুনভাবে সংগঠিত করার জন্য শেখ হাসিনা ওয়ার্কিং কমিটির এক বৈঠক করেন। বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন দিল্লি থেকে এবং কলকাতার একটি প্রেসিডিয়াম সদস্যের বাসভবনে উপস্থিত থাকেন কমিটির সদস্যরা। সভায় তিনি নেতাদের উদ্দেশ্যে বলেন, মানসিক ও অন্যান্য প্রস্তুতি নিন, এবার সবাইকে দেশে ফিরতে হবে এবং মাঠে নামতে হবে। বৈঠকে বিভিন্ন অঞ্চল থেকে দায়িত্বপ্রাপ্ত নেতারা নিজেদের অঞ্চলের পরিস্থিতি তুলে ধরেন। বেশ কয়েকজন নেতা নির্বাচনের প্রক্রিয়ার সমালোচনা করেন এবং বলেন, সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচন ছিল প্রহসন। এই প্রসঙ্গে শেখ হাসিনা বিদেশি ও দেশি পর্যবেক্ষকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি উল্লেখ করেন, কিছু পর্যবেক্ষক বাংলাদেশে আসার সময় নির্বাচনকে ভালোভাবে উপস্থাপন করেছেন, কিন্তু দেশে ফিরে ভিন্ন রিপোর্ট দিচ্ছেন। শেখ হাসিনা নির্বাচনের ফলাফলের বিশদ বিশ্লেষণ করার নির্দেশ দেন। তার দাবি, ভোট বয়কটের আহ্বানে সাধারণ মানুষ উল্লেখযোগ্যভাবে সাড়া দিয়েছেন, যা নির্বাচনের প্রকৃত ফলাফল নিয়ে প্রশ্ন তোলার যোগ্য। বৈঠকে আওয়ামী লীগের উপর জারি থাকা নিষেধাজ্ঞা নিয়েও আলোচনা হয়। শেখ হাসিনা বলেন, এই নিষেধাজ্ঞা অবৈধ এবং ভিত্তিহীন। তিনি স্পষ্ট করেন যে যদি বর্তমান সরকার এই নিষেধাজ্ঞা প্রত্যাহার না করে তবে দল নিজের সিদ্ধান্ত নিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করবে। তিনি দাবি করেন, সন্ত্রাস দমন আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মতো কোনো কার্যক্রম সংঘটিত হয়নি এবং অন্তর্বর্তী সরকারও বৈধ নয়। শেখ হাসিনা দলের নেতাদের দেশে ফেরার প্রস্তুতি নিতে বলার মাধ্যমে রাজনৈতিক কার্যক্রম শুরু করার সংকেত দিচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এতে আন্তর্জাতিক সম্প্রদায় এবং নতুন সরকারকে প্রভাবিত করার একটি সূক্ষ্ম কূটনৈতিক বার্তা রয়েছে। নির্বাচনের দিন থেকে আওয়ামী লীগ ভোটের হারের বিষয়ে প্রশ্ন তুলছে। দলের বক্তব্য, 60% ভোটদানের হিসাব গ্রহণযোগ্য নয়। শেখ হাসিনা উল্লেখ করেন, পূর্বেও নির্বাচনের সময় ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছিল। এবারের নির্বাচনে ব্যালট বাক্স নির্ধারিত সময়ের আগে পূর্ণ হয়েছে, যা দলের দৃষ্টি আকর্ষণ করেছে। এক শীর্ষ নেতা বলেন, বৈঠকে শেখ হাসিনার বক্তব্যে আত্মবিশ্বাস স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে। তিনি আন্তর্জাতিক মহলকে মনে করিয়েছেন যে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রক্রিয়ায় সঠিক স্বীকৃতি না দেয়া হলে দলের নিজস্ব সিদ্ধান্তের ভিত্তিতে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।